গতকালকে থেকে যেহেতু নতুন ভিসা আবেদন জমা নেওয়া শুরু হয়েছে, সেই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আজকে ভারতীয় যেই ভিসা অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট আইপিএসসি। তো সেখানে দেখেন, এখানে আপনারা দুইটা নোটিশ দেখতে পাচ্ছেন। ওনার সামনে এটা বড় করে দিয়ে দিয়েছে। তো এটা যদি আমরা একটু বাংলাতে কনভার্ট করে দেখি, তো এখানে দেখেন কি বলছে। 5টি আইবিএসসি সেন্টার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা নামক 5টি স্থানে আইভিএসসি মানে জরুরি ভিসাগুলো, যেগুলো মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা জন্য প্রয়োজনীয় বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু করেছে। মানে যারা জরুরি ভিসা করবে, মেডিকেল, স্টুডেন্ট এবং অন্যান্য যে প্রয়োজনীয় ভিসাগুলো, তাদের জন্য সীমিত আকারে স্লট খুলে দেওয়া হয়েছে। তো অনেকেই হয়তোবা মানে বলতেছিলেন যে আসলে ভিসা জমানো হচ্ছে কিনা। তো আপনারা কিন্তু ওয়েবসাইটে গেলেই নোটিশটা দেখতে পাবেন। এছাড়াও এই 5টি আইবিএসসি কেন্দ্র জরুরি ক্ষেত্রে সীমিত অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলেছে, যেখানে বাংলাদেশি ছাত্র এবং কর্মীদের তৃতীয় দেশে যেতে হবে এবং যার জন্য তাদের ইতিমধ্যে ভারতের বিদেশি দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে পরবর্তী তারিখে আইবিএসসির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত এই পরিষেবাগুলো সীমিত আকারেই থাকবে। তো এটাকে এখানে বলা হচ্ছে, যাদের যে এম্বাসি ফেস করার জন্য যাওয়া লাগে, যেই ডাবল এন্ট্রি ভিসাগুলো, তাদের জন্য বিশেষ করে এই সীমিত আকারে এগুলো নতুন আবেদন জমা নেওয়া হচ্ছে, এবং মেডিকেল ভিসার জন্য এবং স্টুডেন্টের জন্য। তো এই কয়টা ক্যাটাগরি হচ্ছে আপনারা এখন আবেদন জমা দিতে পারবেন। এগুলো আপনারা আবেদন করলে এসএমএস পাবেন, বা যারা করে রেখেছেন তারা এসএমএস পাবেন। আপনারা যারা অনেকেই হয়তোবা ভাবতেছিলেন জমা করা যাবে কিনা বা আসলে এটা ওপেন হয়েছে কিনা, আপনারা এই ওয়েবসাইট ভিজিট করলে এটা দেখতে পাবেন। এছাড়া আরও একটি যে আছে, সেটা যদি আপনারা দেখেন এখানে কি বলছে, তো এটা যদি আমরা একটু দেখি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে জরুরি সীমিত সংখ্যক ভিসা প্রক্রিয়া শুরু করেছে। অন্যান্য মুলতবি থাকা আবেদনগুলির জন্য আমরা পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি। এই বিবেচনায় যে অনেক আবেদনকারীর অন্যান্য প্রয়োজনে তাদের পাসপোর্ট ফেরত প্রয়োজন হতে পারে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইবিএসসি স্বাভাবিক ক্রিয়াকলাপে ফিরে গেলে আমরা মুলতবি থাকা আবেদনগুলি প্রক্রিয়া করব। আপনার ভিসা আবেদন অনুমোদিত হলে আপনার পাসপোর্টগুলি পুনরায় জমা দিতে বলবো। যাদের পাসপোর্ট জমা আছে এর ভেতরে, সেগুলো ফেরত দিবে, এবং পরবর্তীতে যখন স্বাভাবিকভাবেই নর্মালভাবে এটার কাজ শুরু হবে, তখন আবার তারা এসএমএস দিয়ে তাদেরকে জমা দিতে বলবে। এটা কিন্তু আসলে বেশ গুরুত্বপূর্ণ দুটি আপডেট। এটা অনেকেই হয়তো বা জানে না। এটা আপনারা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং যে কোনো কিছু জানা থাকলে সেটা কমেন্ট সেকশনে লিখতে পারেন। ধন্যবাদ।